হ্যালো বন্ধুরা, রানু কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু সিমের তরকারি বিহারি স্টাইলে। এখানে দেখো সিম নিয়েছি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। মশলার মধ্যে ধনে, জিরে, রসুন, সর্ষে, কয়েকটা গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা। এরপর মিক্সির ছোটো জারে আমি এক এক করে মশলাগুলোকে সব ঢেলে নেব। রসুন, জিরে, গোলমরিচ, সর্ষে, ধনে সব আমি এক এক করে ঢেলে নেব। শুকনো লঙ্কা দুটোকে এখানেই আমি টুকরো করে দিয়ে দেবো। এরপর 2 চামচ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। শুকনো লঙ্কাটা টুকরো করে দিয়ে দিলাম এখানে। এবার আমি ভালো করে গ্রাইন্ড করে নেব। পাশেই আমি গ্যাসের ওপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি গোটা জিরে আর একটা তেজপাতার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে, ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে 1 মিনিট। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা সিম। আলুর সঙ্গে সিমটাকে মিক্স করে 3-4 মিনিট পর্যন্ত ভেজে নেব। এতে সিমের কাঁচা গন্ধটা থাকবে না। আলু সিম ভাজা হয়ে গেলে মিক্সি জারে পিষে রাখা মশলাটাকে আমি এখানে ঢেলে দেব। আলু সিম ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা ঢেলে দেব। মিক্সি জারে সব মশলাটা আমি ঢেলে দিলাম। এরপর এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলার সঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মিক্সি জারে জলটা দিয়ে টমেটো কুচি, আন্দাজ মতো নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্স করে নেব। মিক্স করে আমি 5 মিনিট পর্যন্ত মশলার সঙ্গে সবজিটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষাবার পরে এরকম কালার এসেছে। আরেক মিনিট আমি ভেজে নেব। এবার দেখো একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। মশলা দিয়ে ভাজা হয়ে গেছে সবজি। এবার আমি সেদ্ধ করবার জন্য আন্দাজ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে সবজিটাকে মিক্স করে নেব। ঝোলটা ফুটে উঠলে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে 5 মিনিট পর্যন্ত ঢেকে রাখব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আলু সিমের তরকারি বিহারি স্টাইলে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।
পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের জন্য সার্ভ করে নিলাম। বাই বাই।